এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, আপনাকে স্বাগত কেটিভি বাংলা। আমি সুপ্রিয়া রয়েছি। ভাস্কর বাবু, আপনারা বারবারই আন্দোলনে নেমেছেন এবং আন্দোলনে দেখা গিয়েছে মুখ হিসেবে, সেখান থেকে দাঁড়িয়ে এবারে রাজ্য বাজেটে পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পরে ডিএ বাড়লো, কি বলবেন? দেখুন, এটা তো হওয়ারই ছিল, কারণ যে লড়াই বিগত 4 বছর ধরে কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে দিয়ে গেছে, সেটা গোটা দেশের কাছে একটা ইতিহাস। সারা দেশের মানুষ যারা আন্দোলনের খোঁজ খবর রাখেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই জানেন, তার কথা জানেন। এই যে নতুন সরকার একটা এলো, একটা স্বৈরাচারীর পতন হয়েছে, সেই পতনের পিছনে কর্মচারীদের ভূমিকা, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীদের কি ভূমিকা, সেটাও রাজ্যবাসী দেখেছেন। আজকে যেটা হয়েছে সেটা সেই আন্দোলনের, সেই লড়াইয়েরই স্বীকৃতি স্বরূপ। আমরা খুশি যে লড়াইটা আমরা করতে পেরেছি, সেই লড়াই একটা দাগ কাটতে পেরেছে এবং পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দল রাজনীতির বাইরে বেরিয়েও যে লড়াইকে দানা বাঁধানো যায়, মানুষকে ঐক্যবদ্ধ করা যায়, প্রাতিষ্ঠানিক কোনো ক্ষমতার দাসত্ব না করেও যে নতুন করে একটা ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠা যায়, সেটা আজকের এই বাজেটের এই যে ঘোষণা তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আর আমাদের লড়াইটা শুধুমাত্র ডিএ কেন্দ্রিক নয়, কিন্তু আমরাই প্রথম 6 লক্ষ শূন্য পদের কথা বলেছিলাম এবং সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের দাবি তুলেছিলাম। আজকে মুখ্যমন্ত্রী 1 লক্ষ নিয়োগের কথা বলেছেন। অস্থায়ী কর্মচারীদের যারা যোগ্য, তাদের স্থায়ীকরণের কথা বলেছি, তাদেরকে একটা বেতন কাঠামোর মধ্যে আনার কথা বলেছি, তাদের দিকেও নজর দেওয়া হয়েছে। আমরা খুশি সেটা নিয়ে। আশা করি বাকি যে সেক্টরগুলোকে ধরা হয়নি তাদেরকেও ধরা হবে। আমরা চাই যে গ্রান্টিনেডের কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের রায় মেনে যে বকেয়া, সেই বকেয়া মেটানো হোক এবং তারই সাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে সরকার বিশেষ যত্নবান হওয়া শুধু নয়, তাদের ক্ষেত্রে একদম কঠোর অবস্থান নিক সরকার। সেখানে কোনো ভালো খারাপের বিচার না করেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, এই দাবিটাও আমরা রাখছি। ভাস্কর বাবু, এই যে ডিএ যে বকেয়া রয়েছে, সেই বকেয়া নিয়ে কি আগামী দিনে আপনাদের আন্দোলন জারি থাকবে? দেখুন, শুধুমাত্র আমাদের লড়াইটা শুধুমাত্র ডিএ কেন্দ্রিক নয়। যে বিষয় নিয়ে লড়াই চলছিল সেই লড়াই জারি থাকবে, তার কারণ লড়াইয়ের অভিমুখটা সবসময় সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। লড়াইয়ের আঙ্গিক, লড়াইয়ের গতি, সেগুলো সমস্ত কিছুটাই পরিবর্তিত হতে থাকে। আগামী দিনে আমাদের যে লড়াই থাকবে, সেই লড়াই অস্থায়ী কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য যেমন হবে, ঠিক একই রকম ভাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি নির্মূলকরণের জন্য আমাদের লড়াইটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে। বেশ, ধন্যবাদ ভাস্কর বাবু। যে খবরের দিকে নজর রাখছি, ডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মহার্ঘ ভাতা জানি আমরা দেখেছিলাম কিভাবে আন্দোলন হয়েছিল এবং আন্দোলনের যিনি মুখ ছিলেন আমরা তার সঙ্গে এতক্ষণ কথা বললাম এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি আশা প্রত্যাশা রেখেছেন এই সরকারের প্রতি। তার পাশাপাশি যে বকেয়া ডিএ রয়েছে তা নিয়েও আগামী দিনে তাদের আন্দোলন জারি থাকবে। কিন্তু যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম অত্যন্ত, কারণ সুখবর বলা চলে, যেভাবে ডিএ নিয়ে আন্দোলন হয়েছে, আমরা নির্বাচনের আগ মুহূর্তেও আন্দোলন দেখেছি, মহার্ঘ ভাতা নিয়ে কিভাবে আন্দোলন হয়েছে, তাদের প্রাপ্য সেই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না বলে রাজ্য সরকারকে বারবার এই বিষয় নিয়ে দাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ক্ষমতার বদলানোর পরে, অর্থাৎ পালা বদলের পরে রাজ্যে এবারে রাজ্য সরকারের নতুন বাজেট পেশ হওয়ার পর বা প্রথম বাজেট পেশ হওয়ার পরে কিন্তু একাধিক মাস্টার স্ট্রোক বলা চলে দেওয়া হয়েছে উত্তর তথা দক্ষিণবঙ্গকে।